উধমপুর টু গোয়ালিয়র 302 কিলোমিটারের জার্নি ছিল। আমরা আপাতত এখন ফেরার পথে, আমরা যাচ্ছি এখান থেকে লখনৌ আজকে পৌঁছতে পৌঁছতে ইভিনিং হয়ে যাবে। কালকে লখনৌ থেকে আমরা ইচ্ছে আছে রাম মন্দির হয়ে বোধগয়া যাওয়ার। আমরা এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যাচ্ছি। বিউটিফুল রাস্তা, টোটাল 302 কিলোমিটার, 6 লেনের রাস্তা। কিন্তু একটাই অসুবিধা, এই 302 কিলোমিটার রাস্তার মধ্যে আশেপাশে কোনো দোকানপাট বা কিছু নেই, রাস্তার গাড়ি থামানোরও কোনো স্পেস নেই। যদি তেল বা রেস্ট নিতে হয়, সামনে একটা রেস্টিং ফেজ আসছে, ওখানে খানিকটা রেস্ট নিয়ে নেবো আমরা। তারপর এখানে রেস্টিং ফেজ, রেস্টিং এরিয়াস পাশে একটা রিলায়েন্সের পেট্রোল পাম্প আর একটা ছোট্টখাটো শপিং মল টাইপের জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। এসেছি আগ্রা দিল্লি এক্সপ্রেসওয়ের ওপর। এখানে রেস্টিং ফেজ আছে, রেস্টিং ফেজে গাড়ি দিয়ে যারা গাড়ি নিয়ে পার্ক করে তারা এখানে রেস্টও নিতে পারে। ওভারঅল আমি যেটা আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে সেই রেস্টিং ফেজ টোটালটা, যেখানে গাড়ি নিয়ে আপনারা আসতে পারেন। যারা গাড়ি নিয়ে আসে আগ্রা দিল্লি এক্সপ্রেসওয়ের ওপর, তারা এখান থেকে জাস্ট গাড়ি চালাতে চালাতে মেইন হাইওয়ে থেকে এক্সপ্রেসওয়ের ওপর, এখানে যদি তেল ভরারও ব্যবস্থা আছে, গাড়ির হাওয়া চেকিং, এভরিথিং ইজ নর্মাল ফর দ্যাট। এটি বাইরের অংশ, যেখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। তেলের কাটা একটু নিচের দিকে, তাই সামনের থেকে একটু তেল ভরে নেবো রেস্টিং ফেজের জিও পেট্রোল পাম্প থেকে, করে তারপর যাত্রা শুরু। এখান থেকে রেস্টিং ফেজ থেকে নিয়ে এখন জিও পেট্রোল পাম্প থেকে তেল ভরাচ্ছি। এখানে ডেন্সিটি হচ্ছে 757 আর তেলের দাম হচ্ছে 94.75। প্রেমকে আমার মালা করে আর কিছুক্ষণের মধ্যেই আমরা লখনৌ পৌঁছে যাব। আজকে রাতটা লখনৌতে কাটিয়ে কালকে আমরা রাম মন্দির হয়ে চলে যাব বোধগয়াতে। রূপে তোমায় ভোলাবো না। জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে। এটি হোটেল জলসা প্যালেস লখনৌ। আজ এখানে থেকে কালকে বুদ্ধগয়ায় রওনা। পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে যাচ্ছি আমরা অযোধ্যা। পূর্বাঞ্চল এক্সপ্রেসে ড্রাইভিং এক্সপিরিয়েন্স করছি এখানে। আমরা এখন যাচ্ছি অযোধ্যা রাম মন্দির দেখতে। চলো চলো, সানি ওয়েদার। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে লখনৌ আর গাজীপুরের কানেক্টিং রাস্তা। টোটাল 341 কিলোমিটারের রাস্তা এবং 6 ওয়ে লেন। খুব সুন্দর রাস্তাটা। এসেছি বুদ্ধগয়ার গ্রেট বুদ্ধ স্ট্যাচু দেখতে, যেটা মোটামুটি এখান থেকে যা দেখি আমি ইনফরমেশনটা পাচ্ছি যে এটা তৈরি করেছিল আমাদের কলকাতারই একজন স্কাল্পচার, অনেক খুব নাম করা ঋষিকেশ দাশগুপ্ত, এবং যিনি এটা করেছিল। এবং এই কনস্ট্রাকশনটা মানে স্টেট অ্যাজ এ আন্ডারটেকিং অফ দ্য মিস্টার ঠাকুর অ্যান্ড সান্স। আর এইটার জন্য বাইরে থেকে প্রচুর বুদ্ধিস্ট ভক্তরা যেখানে আসেন এই বুদ্ধ স্ট্যাচু দেখতে এবং দর্শন করতে এবং তার আশিস নিতে। চলো দেখতে থাকি বুদ্ধ স্ট্যাচু, দ্য গ্রেট বুদ্ধ স্কাল্পচার। আজ বৃহস্পতিবার। বুদ্ধগয়ায় যেখানে গ্রেট বুদ্ধ স্ট্যাচু দেখতে অগণিত ভক্তরা এসছেন, প্রচণ্ড ভিড় হয়েছে।
জানি না কারণটা কি, কিন্তু খুব ভিড় হয়েছে আজকে। আর এই সেই গ্রেট বুদ্ধ স্ট্যাচু, যাদের হাইট হচ্ছে অ্যাপ্রক্স 80 ফিট, এবং যেটি বেলে পাথর এবং লাল গ্রানাইট স্টোনের দিয়ে তৈরি করা হয়েছে। মূর্তিটি 18ই নভেম্বর 1989 14তম দলাই লামা দ্বারা এই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়। বুদ্ধ মূর্তির দুপাশে তার বিশেষ বিশেষ ভক্তের মূর্তি দুপাশেই রয়েছে। স্ট্যাচুর ডান দিকে রয়েছে ওনার 4 জন শিষ্য, বাঁ দিকে রয়েছে ওনার 4 জন শিষ্য। আমি এক একজনের সাথে দেখাচ্ছি আপনাদের, এবং এক একজনের ভঙ্গিমা এক এক রকম। যেমন প্রথমে যিনি রয়েছেন, ইনি হচ্ছেন আনন্দ। আনন্দ, যার দুটো হাত বাঁ হাত ডান হাতের উপর আছে, এনার নাম হচ্ছে আনন্দ। তারপরে আছে আপনার আছে পুপা। পুপার দুটো হাত বন্ধনীর মতো করে জড়ো করা আছে। এটা বৌদ্ধ রীতি অনুযায়ী কিছু আছে একটা, হয়তো এ হচ্ছে পুপা। আর 4 নম্বর হচ্ছে মহাকাঞ্চনা। তিনি দুটো হাত জড়ো করে নিচের দিকে রাখা আছে, মহাকাঞ্চনা। আর এদিকে ডান দিকের শেষে আছে রাহুলা। এখানে আছে শুভ। বুদ্ধ স্ট্যাচু দেখে বেরিয়ে আমরা এখন এসেছি কর্মা টেম্পলে। কর্মা টেম্পলের ভেতরে খুব সুন্দর শিল্পকীর্তি, সমস্ত দেওয়াল ভর্তি। একটু দেখতে থাকো, কি সুন্দর, অপূর্ব শিল্পকীর্তির নমুনা এখানে দেখা যাচ্ছে। এখন এসছি মহাবোধি টেম্পলে, কিন্তু আনফর্চুনেটলি এই টেম্পলটা জাস্ট দরজাটুকু এটা মহাবোধি টেম্পলের দরজা, কিন্তু এখানে মোবাইল অ্যালাউড না। মোবাইলটাকে জমা করে রাখতে হচ্ছে। সুতরাং মোবাইলটা জমা করে রেখে এর ভেতরে ছবিগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, এটাই দুঃখ লাগে। অবশেষে আমাদের জার্নি শেষ। আজকে বোধগয়া দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন কলকাতার উদ্দেশ্যে। তবে আজকে কলকাতায় যাব না, আজকে ইন বিটুইন স্প্যান আমরা সবাই প্রত্যেকেই ভীষণ টায়ার্ড। তো আমরা ডিসাইড করেছি যে আমরা গিয়ে আসানসোলে ড্রপ ইন করবো। কালকে সকালে আফটার ব্রেকফাস্ট আমরা কলকাতায় পৌঁছে যাব বাই ইভিনিং। তো ব্লগগুলো তোমাদের কেমন লাগলো একটু জানিও আমাদের কমেন্ট শেয়ার করে। আর সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবে। আমাদের টিমটাকে আবার একবার দেখিয়ে দিচ্ছি। ওখানে আছে আমার দাদা শ্রাবণী, ওদিকে আছে সমীর। সবাইকে টাটা, গুড বাই, ভালো থাকবে সবাই, টাটা।